প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি আদিনামুরাতে। আদিনামুরাতে বিগত কয়েক বছর পূর্বে যে ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইয়ের নামে যে একটি মাজার শরীফ হয়েছিল, সেই মাজার শরীফের কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং সেই মাজারের কিছু বিস্তারিত বিবরণ আপনাদেরকে দেখাবো এবং কি আপনাদেরকে সেটাও জানাবো যে আসলে 360 আউলিয়ার মধ্যে যে একজন আউলিয়া বাংলাদেশে এসেছিল, সেই একজন আউলিয়ার নাম এবং কি আসলে এই প্রকৃত মাজার শরীফটি কার, সেই ব্যাপারে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। থাকুন আপনারা আমাদের সাথেই। আমরা সর্বপ্রথমে আপনাদেরকে দেখানোর জন্য চাচ্ছি যে মহাপবিত্র ঈদুল মিলাদুন নবী উপলক্ষেই কিন্তু আসলে এখানে বেশি গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। আমরা সিঁড়ির প্রথম থেকে শুরু করে আমরা ওখানে যেই মাজারটি রয়েছে সেই মাজার পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং এখানে অসংখ্য সিঁড়ি রয়েছে, যেই সিঁড়িগুলো বেয়ে উঠতে আসলে অনেক কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আমরা অনেক কষ্টের বিনিময়ে সেই সিঁড়িগুলো উঠছি এবং সিঁড়িগুলো ওঠার পরবর্তীতে একবারে সর্বোচ্চ যেই উঁচু যে স্থানটি রয়েছে, আমরা সেই উঁচু স্থানটির মধ্যে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা এখানে যে মাজারের পূর্ব মুহূর্তে যে মাজারের বাইরের যেই মাঠটি রয়েছে, সেই মাঠটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখাচ্ছি যে আদিনামুরা মাজার শরীফের ভিতরে ঢোকার পূর্ব মুহূর্তের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আদিনামুরা মাজার শরীফের গেট। তো আমরা এখানে একটু দেখানোর জন্য চেষ্টা করি, সেটা হচ্ছে যে মাজার থেকে ভিডিওটা নিচে ধরলাম, দেখলাম যে আসলে বাঁশ গাছের যে উঁচুগুলো রয়েছে সেই বাঁশ গাছের উঁচুটা একেবারে মানে পাহাড়ের নিচ পর্যায়ে, অর্থাৎ নিচের যেই মাটি থেকে যে বাঁশ গাছগুলো উঠেছে সেগুলোর উপরে কিন্তু এই যে পাহাড়টা, সেই পাহাড়ের উপরেই কিন্তু আসলে যেই মাজার শরীফটি হয়েছে সেই মাজার শরীফটি আসলে অনেক উঁচুতে সেই মাজারটি অবস্থিত আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং কি আমরা বিস্তারিত এই মাজারে আমি কিছুক্ষণ পূর্বেই বলেছিলাম আপনাদেরকে যে এখানে মাজারের যেই বিস্তারিত বিবরণ তা নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন এই যে আমরা এই মুহূর্তে মাজারের অনেক উপরে রয়েছি, অর্থাৎ যেখানে আমরা রয়েছি সেখান থেকে আমরা ভিডিও ফুটেজ নিলাম, মানে দেখা যাচ্ছে খুব সুন্দর এক প্রকৃতি। তবে আপনাদেরকে সর্বপ্রথমে জানিয়ে দিতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই যে আদিনামুরার যে সর্বপ্রথমই এই মসজিদটি আবিষ্কার হয়েছে, এটার নির্দিষ্ট কোনো সাল কিংবা সময় সঠিকভাবে কেউই কিন্তু বলতে পারছে না। তবে এতটুকু পর্যন্ত বলতে পারছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে যেই 360 জন ওলি এসেছিল, আউলিয়া এসেছিল, তাদের মধ্যে একজন তিনি এখানে এসেছিল এবং এখানে এই সর্বপ্রথম যেটা বনে জঙ্গলে ভরা ছিল, তখন সাধারণ জনগণ কিংবা মানুষ তারা এখানে কিন্তু বসবাস করতো না। এক পর্যায়ে তিনি এখানে এসেছেন এবং আসার পরবর্তীতে তিনি একটি মসজিদ বানিয়েছেন। অনেকেই এটাকে বলে যে গায়েবী মসজিদ, কিংবা আবার অনেকেই বলে যে 360 আউলিয়ার মধ্যে এখানে যিনি একজন এসেছিলেন এই মসজিদটি তিনি তৈরি করেছেন বলে এমনটাই অনেকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে বর্তমানে যে মাজার শরীফ রয়েছে সেই মাজার শরীফটি দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিগত কয়েকশো বছর পূর্বে যে মাজার শরীফটি আবিষ্কার হয়েছিল এখানে, সেই মাজার শরীফটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। কুমিল্লা সহ সারা দেশ থেকে প্রতিনিয়ত সেই মাজার শরীফ জিয়ারত করার জন্য কয়েক শত হাজার হাজার মানুষ এখানে আগমন করেন এবং প্রতি বছরে এখানে বিশাল আকারে 2টি মাহফিলও সেখানে হয় বলে জানিয়েছেন এখানের কর্তৃপক্ষ। তবে আমরা এই মুহূর্তে মাজারের সম্পূর্ণ দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি, থাকুন আপনারা আমাদের সাথেই। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন কিন্তু আসলে আমরা সেই মাজার দেখার জন্য অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আসলে ওখানে আমরা যেতাম। তো সেই ক্ষেত্রে আসলে পুরনো স্মৃতিগুলো হঠাৎ করে মনে পড়ে গেল, তাই পবিত্র ঈদুল আজহার ছুটির মুহূর্তে আমরা সেই বন্ধটুকুকে আমরা ওখানে কাটিয়ে দিলাম। বন্ধের সময়টুকুকে আমরা উপভোগ করার জন্যই আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কুমিল্লার ঐতিহ্যবাহী যেই আদিনামুরা পাহাড় রয়েছে, আর আদিনামুরা পাহাড়ে যেই ঐতিহ্যবাহী ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইয়ের যে আস্তানা মোবারক রয়েছে এখানে। তবে 360 আউলিয়ার মধ্যে কুমিল্লার আদিনামুরাতে যিনি একজন রয়েছেন, আমরা এই মুহূর্তে তার বিস্তারিত জানার জন্য তার সাথে এখানে যিনি খাদেমে দায়িত্ব পালন করছেন আমরা একটু তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। থাকুন আপনারা আমাদের সাথেই, আমরা একটু তার সাথে কথা বলবো এবং বিস্তারিত আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে এই আদিনামুরা মাজারের ইতিহাস কি। একটু জানতে চাই যে আসলে এখানে এই যে মাজার, আমরা অনেকেই জানি যে আসলে এটা ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহির মাজার, আসলে এই মাজারটা মূলত এই মাজারটা কার মাজার?
মূলত আসলে হজরত ওয়াইস করিনি আস্তানা যে গম্বুজ ভিতরে একটা গম্বুজ গায়েবী মসজিদ আছে গম্বুজ করা, ওইটা হইলে মনে করেন হজরত ওয়াইস করিনি আস্তানা, এটা গায়েবী হয়েছে। আর যে হজরত শাহ কামাল ইয়ামেন দেশের 360 জন যে আউলিয়া আসছিল বাংলাদেশে, বিদেশ থেকে 360 জন আউলিয়া আসছিল, এই 360 জনের একজন আউলিয়া আদিনামুরা এখানে আছে। ওনার নাম হজরত শাহ কামাল ইয়ামেনি, হজরত শাহজালাল শাহপরান ওনাদের মধ্যে একজন উনি। আচ্ছা, অর্থাৎ যে 360 আউলিয়ার মধ্যে একজন এখানে রয়েছে। আর যে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মতোই একজন আউলিয়া এখানে ওনাদের সাথে আসছে। এখন উনি এখন এই মুহূর্তের মধ্যে এই আদিনামুরাতে রয়েছে, এটাই তো? আচ্ছা, আমরা যদি এর আরেকটু যদি আমরা বিস্তারিত জানতে চাই, আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এখানে আসার পরবর্তীতে তারা অনেক নিয়ত করে বা অনেক কিছু আসলে তারা সৈয়দগা করে, আসলে এই ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। আসলে আদিনাটার হিসাব যদি আপনাদের বলি, আদিনাটার মানে গভীরতা অনেক। এটা আপনার আদিনার থেকে মদিনা দেখা যায়, এই একটা প্রবাদ। এই আদিনার থেকে এটা যারা দেখে গেছে অনেক আগে বুজুর্গি মানুষ যারা দেন ধারণা ছিল, এই যে পাহাড়টা আদিনার মধ্যে, এটা মনে করেন খুব জঙ্গল, একবার পাহাড়ি এলাকা, খুব ভয়ঙ্কর জায়গা ছিল। দিনের বেলায়ও মানুষ আসতে না, আমরা এলাকা পার্শ্ববর্তী যে এলাকা, নিজের যে এলাকা ছিল, কেউ আসতো না। এইরকম একটা জঙ্গলের মানে খরগোশ, হ্যাঁ রূপ ছিল, খরগোশ, শিয়াল, বান্দর, সাপ সব কিছুর মানে বিস্তার ছিল ওই জায়গার মধ্যে। তো এটা মনে করেন ওই মাজারটা হওয়ার পরে দরবার এটা স্বপ্নে দেখা, এটা তো সবগুলো ইয়ার ব্যাপার, আউলিয়াদের হিসাব। উনি যাকে দেখার, উনি দেখার লোক টোক নিয়ে উনি আইসা তখন দেখছে হ্যাঁ গাইবীভাবে মসজিদগুলো আর এটা মনে করেন হয়েছে। আর ওই দিন থেকে মনে করেন আস্তে আস্তে একটা মাটির রাস্তা তৈরি করছে, মাটির রাস্তা তৈরি করার পরে আস্তে আস্তে মনে করেন মানুষ এবাদতের জন্য জনগণই করেছে মাটির রাস্তাটা তৈরি করেছে। জি, তখন মনে করেন এবাদতের জন্য একটা পবিত্র স্থান বানাইছে, করছে, চিন্তা করছে। আর আজকে মনে করেন এই আদিনামুরা, ঐতিহ্যবাহী আদিনামুরা যদি বলতে যাই, মনে করেন বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্টের মনে করেন প্রায় মনে করেন 90 জন মানুষ মোটামুটি আসতেছে অনেকে। আর এটার আল্লাহ সব কিছুর মালিককে আল্লাহ, আউলিয়ার রসুল্লাহ। আসলে আমরা আউলিয়ার ইমান বিশ্বাস সব কিছু হলো এই ইমানদার উপরে মানুষের মনে করেন ফল আসে।